গেল ২১শে আগস্ট আনুমানিক রাত ১টার পরে যশোরের শার্শা উপজেলার রায়পুর সোনামুখী বিলের প্রায় ২০০ বিঘা আয়তনের এএফ মৎস্য খামারে চাষকৃত পাবদা মাছ মরতে শুরু করে। কর্মীরা তৎক্ষণাৎ অক্সিজেন ট্যাবলেট দেওয়া সহ নানা উপায়ে রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হয়। এ সময় প্রায় ৪০ মিনিট বিদ্যুৎ না থাকায় খামারের অক্সিজেন উৎপাদনকারী এয়ারেটর চালু করতেও পারেনি তারা। এরপর থেকে বিরতিহীনভাবে মাছ মরে ভেসে উঠছে। এরই মধ্যে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাছ মারা গেছে বলে খামার মালিকের দাবি। তিনি বলছেন, মাছ মরে যাওয়ার পূর্বে প্রচণ্ড রোদ ও পরে বৃষ্টি হওয়ায় খামারের পানিতে অক্সিজেন স্বল্পতার কারণে মাছ মারা যাচ্ছে। আমি এখানে আসছি গত বছর, এসে এখানে ব্যবসা স্টার্ট করি। আমার ৬০ লক্ষ পাবদা মাছ ছিল, যেগুলো এখন ১৫টাই কেজি, যার আনুমানিক বাজার মূল্য ১৮-২০ কোটি টাকার কম নয়। সেখানে আমি আমার ধারণা অনুযায়ী সর্বনিম্ন ৮-১০ কোটি টাকা আমি অলরেডি ক্ষতির ভিতরে ঢুকে গেছি। এখানে আমি অনেক ঋণ নিয়ে ব্যবসা করি, বিভিন্ন কোম্পানি, ফিড কোম্পানি, তারপরে কৃষি ঋণ সহ আমি অনেক ঋণগ্রস্ত আছি। আমার এই প্রজেক্টটা যদি আমি কোনো সরকারি সহযোগিতা না পাই, তাহলে আমি হয়তো পথে বসে যাব এবং আমার এখানে ১-২০০ মানুষের কর্মসংস্থান। গত ২ দিন ধরে মরা মাছ তুলে ফেলা হচ্ছে, এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে অনেকেই ছুটে আসছেন ২ সফল মাছ চাষির করুণ অবস্থা দেখতে। তারা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। ঘের প্রচণ্ড বড় ঘের, প্রচুর পরিমাণের মাছ মারা গিয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, খামারের আয়তন অনুযায়ী এয়ারেটরের সংখ্যা খুবই কম, আর এই কারণে অক্সিজেন ঘাটতির কারণে মাছ মারা যেতে পারে। আমাদের এই অ্যাগ্রো ফার্মের যে পুকুরের যে আয়তন অনুযায়ী এয়ারেটরের সংখ্যা অনেক কম আছে। এই এয়ারেটরের সংখ্যা যদি আরো বেশি বাড়ানো যেত, তাহলে মনে হয় এই মৃত্যু ঠেকানো যেত। বৈজ্ঞানিকভাবে মাছ চাষ করছেন ঠিকই, কিন্তু বৈজ্ঞানিকভাবে ওনার মাছ চাষটা হয়নি। এদিকে মাছ মরে যাওয়ার প্রকৃত কারণ জানতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় মৎস্য বিভাগ। সোমবার কমিটির সদস্যরা খামারে এসে পানি পরীক্ষা করে পানিতে অতিরিক্ত মাত্রায় ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন। তারা বলছেন, ২৪ ঘন্টা বিদ্যুৎ চালিয়েও এত কম সংখ্যক এয়ারেটর দ্বারা এই খামারের মাছ রক্ষা করা সম্ভব নয়। বিদ্যুতের ব্যাপারটা হচ্ছে যে এখানে যে পরিমাণ এয়ারেটর আছে, তাতে যদি ২৪ ঘন্টা ওনার বিদ্যুৎ থাকে, এই এয়ারেটরে সাফিসিয়েন্ট না। প্রতি একরে অ্যাটলিস্ট একটা করে 2 হর্সের এয়ারেটর প্রয়োজন। এই মুহূর্তে আমরা দেখেছি প্রতি ১০ একরে একটা এয়ারেটর আছে। এটা মানে খুব বেশি লাভবান হতেন না যদি বিদ্যুৎ ২৪ ঘন্টাও কন্টিনিউয়াস থাকতো। এখন এইখানে আমরা যেটা দেখে মনে করেছি, পানির কোয়ালিটি, বিশেষ করে ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতি বেশি এবং এইখানে মাছের মজুদ ঘনত্ব বেশি। আর এছাড়া এইখানে অ্যামোনিয়ার পরিমাণ 0.75 আমরা পেয়েছি, যেটাও মানে পাবদা মাছ চাষের জন্য আর একটু কম থাকার প্রয়োজন ছিল। খামারটিতে ৬০ লাখ পাবদা ও ৫০,০০০ পিস কার্প জাতীয় মাছ প্রতিপালন করা হচ্ছিল বলে জানা গেছে। বাংলা টিভি নিউজ ডেস্ক।